একবার ভোট দিয়েছিলাম, এরপরে 17 বছর আর ভোট দিতে পারিনি। আমরা এবার ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে থাকবো, দিনের ভোট দিনে দেবো এবং আগে ভোট পরে ভাত খাবো ইনশাল্লাহ। ব্যালট বাক্সগুলো যেন যারা ভোট দিবে যেন সুষ্ঠুভাবে যেন সেই ভোটগুলো যেন ভালোভাবে গণনা করা হয়। দীর্ঘ 17 বছর পর মানুষের মনে ভোটের আমেজ ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2 দিন পরে সে ভোট, এবং সে ভোট দেওয়াকে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। এবং কমলাপুর রেল স্টেশনে এসে দেখা গিয়েছে যে ঈদের মতো উৎসব। ভোটারদের সাথে কথা বলবো, বাড়ি ফিরছে ভোট দিতে, কি চিন্তা ভাবনা করছে তারা, ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রার্থীদের কোন গুণাবলীগুলো তারা বিবেচনায় নিয়েছে। অবশ্যই দিনের ভোট দিনে হবে, এটা আমরা আশাবাদী। এবার আগের মতো সেই রাতে যে ব্যালট ভরা থাকবে এটা আমরা হতে দেবো না এবার ইনশাল্লাহ। আমরা এবার ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে থাকবো, দিনের ভোট দিনে দেবো এবং আগে ভোট পরে ভাত খাবো ইনশাল্লাহ। এটা আমাদের স্লোগান। অবশ্যই আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেবো ইনশাল্লাহ। 5ই আগস্টের পর যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নারীদের চরিত্র হনন করেছে যারা, তাদেরকে চিনি। তারা কখনোই এ দেশের ভালো চায় না এবং তাদের এই দেশে এই 13 নির্বাচনের পর তাদের, আমি আশা করি যে তাদের আর এই দেশে আশ্রয় হবে না। আমি চাই সকল ধরনের মানুষ নিয়ে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো তৈরি করে সুন্দর একটা দেশ এই 12 তারিখের পর নতুন একটা বাংলাদেশ আসবে, এটাই আমাদের কামনা। আমি যাচ্ছি হলো কুড়িগ্রাম জেলা, আমার হলো উলিপুর থানা। ভোটার হিসেবে চাচ্ছি কি আমরা ওই ব্যালট বাক্সগুলো যেন আছে, ব্যালট বাক্সগুলো যেন যারা ভোট দিবে যেন সুষ্ঠুভাবে যেন সেই ভোটগুলো যেন ভালোভাবে গণনা করা হয়, সেটাই আমরা চাচ্ছি সরকারের কাছে, সেটাই আমরা চাই। কিন্তু যদি দুর্নীতিতে চলে তাহলে তার এটা ভোট আর ভোট হলো না। এর আগে তো এইভাবে ভোট হয়েছিল, কিন্তু যেন ভোট ডাকাতি যেন না হয় সেটা আমরা চাচ্ছি। সাধারণ পাবলিক হিসেবে আমরা সেটাই চাই। ভোট দিতে যাচ্ছি। আগে হ্যাঁ একবার ভোট দিয়েছিলাম, এরপরে 17 বছর আর ভোট দিতে পারিনি। এবার আবার ভোট দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আচ্ছা, অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আর যে শুনতেছি যে পরিবর্তনের কথা বলতেছে, যদি যে পরিবর্তনগুলি আসছে সেই পরিবর্তনগুলি যদি বাস্তবায়িত হয়, যে সরকারি আসুক, যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশের ডেভেলপ হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং জনগণ ভালোভাবে থাকতে পারবে, এই প্রত্যাশা করতেছি। জামালপুর যাচ্ছি ভাই ভোট দেওয়ার জন্য। আমার কোম্পানি আমাকে 4 দিনের ছুটি দিয়েছে এবং আমি সাথে পার্সোনাল 2 দিনের ছুটি নিয়েছি। এই জন্য আমি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছি। আজকে ট্রেনে দেখা যাচ্ছে ঈদের মতো একটা আমেজ সৃষ্টি হয়েছে আমাদের। আমরা দীর্ঘ 17 বছর পরে একটা ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমরা সেই উপলক্ষে সবাই ভোট দিতে যাচ্ছি। আমরা অবশ্যই আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবো ইনশাল্লাহ এবার। ওকে ভাই, ভোটের দিন অবশ্যই সুষ্ঠু পরিবেশ চাই ইনশাল্লাহ, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা অবশ্যই আশাবাদী ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সেনাবাহিনী এবং প্রশাসন অবশ্যই খুব ভালো একটা ভূমিকা পালন করবে ভোটের দিন। ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা এই দীর্ঘ 17 বছরের অবসান শেষে, দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান শেষে আমরা অবশ্যই একটা ভালো একটা পরিবেশ আশা করতেছি। চাঁদাবাজ, দান্দাবাজ এই ধরনের কোনো কিছু যেন আমাদের এই নেক্সট পরবর্তী প্রজন্মে যাতে না আসে, এটা আমরা আশা করতেছি। ইলেকশনটা অনেকদিন পরে হচ্ছে, ভালো একটা ইলেকশন হতে যাচ্ছে। আমরা চাই যে একটা সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে যেন নির্বাচনটা হয়, মানুষ যেন ভোট দিতে পারে, বুথের ভিতরে যাই যেন ভোটটা দিতে পারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। ইলেকশন ভোট কই দিব, এটা তৈরি বুথের ভিতরে দেওয়া হবে, একটা পরিবেশ যেন হয়, এটা সরকারের কাছে পরিবেশ যেন হয় আর কি। হ্যাঁ, গত 3 বার আমরা ভোট দিতে পারি নাই, কিন্তু এবার সবাই খুব সুন্দরভাবে ভোট দিতে পারবো, সেটা আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে এবং কি আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে না, আমরা খুব ভালোভাবে যাচ্ছি আর কি। ভোট দিয়ে পরিবর্তন চাচ্ছি কি দেশটা ভালো করে চলুক, সুষ্ঠুভাবে চলুক, সেটা যাচ্ছে। কোনো দুর্নীতি যেন না হয়, ভালো একটা সরকার আসুক, সেটাই আমরা সবার কাছে প্রত্যাশা করি। ভোটের দিন কেন্দ্রে কেমন নিরাপত্তা চাচ্ছেন? ভালো নিরাপত্তা চাচ্ছি, যেন সুষ্ঠু যেন ভোট হয় আর কি, সেটাই আমরা চাচ্ছি। আমরা সাধারণ জনগণ সবাই চাচ্ছি যে সুষ্ঠু যেন একটা ভোট হয়, সুষ্ঠু ভোট হয়ে যেন ভালো একটা নেতা আমাদের মাঝে আসে।